আমি আপনার মতো করে প্রায় সেম করে খুলেছি, মানে স্যার জি বলেন না স্যার, ঠিক আছে বলেন। স্যার স্ক্রিন শেয়ারের ব্যাপারটা বলতো তো, আপনি করে ফেলছেন আর বলার ও নাই। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারের কথা। আচ্ছা এই দেখেন, আমি একটু ফাইবারে যাচ্ছি। এই হচ্ছে আমার আইডি, প্রোফাইলে যাই। হচ্ছে প্রোফাইল, দেখেন আমি আগামীতে দুইটা গিগ খুলছি। ফার্স্ট হচ্ছে একটু ফুল, আচ্ছা এই দেখেন, এই যে এই গিগটা আপনার মতো করে, প্রায় আপনার মতো করে খুলে ক্লাসের মধ্যে দেখানো হয়েছে। এই দেখেন, এখানে শুধু নামটা চেঞ্জ করা হয়েছে, আর কিছু তেমন ডিজাইন করা হয় নাই। গিগে যাই ছিল সেভাবে দিয়ে দিছি শুধু দেখানোর জন্য। এই গিগটার একটু গিগে যাচ্ছি, দেখেন ইমপ্রেশনটা দেখাচ্ছি 115। দেখছেন, ক্রিয়েট অ্যাট্রাকটিভ ডিবি ওয়েবসাইট ইউজিং ডিবি থিম ডিবি বিল্ডার। 115 ইমপ্রেশন। ইমপ্রেশন কে বুঝেন? ইমপ্রেশন কি বুঝেন? না স্যার। ইমপ্রেশন হচ্ছে 115 জন আপনার গিগটা দেখছে, ও 115 জন বায়ার আপনার গিগটা দেখছে। স্যার আর আপনি আরেকবার দেখান, কোথায় গিয়ে দেখেন। আরেকবার দেখো। আচ্ছা ঠিক আছে, আমি একটু প্রোফাইলে যাচ্ছি। এ হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইল থেকে আপনারটা কয়জন দেখছে, আপনার র্যাঙ্কিংটা যদি দেখতেছেন তাহলে একটু গিগে ক্লিক করবেন। এই যে গিগ, উপরে গিগ আছে না, গিগে ক্লিক করেন। গিগে ক্লিক করার পর দেখেন এই যে 4টা গিগ দেখাচ্ছে এখানে। ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন, মানে আপনার অর্ডার থাকলে এখানে দেখাবে, ক্যান্সেলেশন থাকলে এখানে দেখাবে। এখানে দেখেন আমার ডিবিটটা 115, এগুলো আগে খুলে রাখছি, সেখানে 31, 37, মানে 31 জন 37 জন দেখছে। আর এইটা একদিনে 115 জন দেখে বলছে, আবার একজন ক্লিক করে দেখছে। ক্লিক করে বলতে একজন ভিতরে ঢুকে তারপর দেখছে, মানে সবগুলো ডিসক্রিপশন গুলো পড়ে পড়ে তারপর দেখছে। দেখছেন, দেখেন আমার গিগটা র্যাঙ্কিংটা আমি দেখাচ্ছি। আমার গিগের র্যাঙ্কিংটা কোথায় আছে, আপনি একটু সুইচ টু বাইং এ যান। সুইচ টু বাইং এ যাওয়ার পর আপনি এখানে সার্চ করেন, আমাদের কিওয়ার্ড কি ছিল, ডিবি ওয়েবসাইট না, বিআই ডিবি ডব্লিউইবি এস ডিবি ওয়েবসাইট লিখে সার্চ দিই আমরা। সার্চ দেওয়ার পর আমরা একটু লোকাল সেলার, অনলাইন সেলার দিয়ে দিলাম। 195 জন। দেখেন এখন আমার র্যাঙ্কিংটা কোথায়, একটু খেয়াল করে দেখেন, একটু খুঁজে দেখেন আমারটা কোন পৃষ্ঠায় আছে। হ্যালো, রাশেদ কোথায়? নুর ইসলাম ভাই। প্রথম পেজে নাই, দ্বিতীয় পেজে যাই। নুর ইসলাম ভাই ফরেস্টার রয়েছে। হ্যাঁ আসছিলাম, তো মেয়ে নিয়ে আসছিলাম, তা আমার নাম কে নাই। ওই আগামীকাল তো দ্বিতীয় পেজে ছিল। স্যার আমাদের যে ইমপ্রেশন হয়নি, তাহলে কি আমাদের গিকের সমস্যা আছে? না, ইমপ্রেশন আসে না, গিগের সমস্যা আছে কিনা না, জি এটা হচ্ছে জি স্যার। আপনার গিগটা হচ্ছে র্যাঙ্কিং করাইতে হবে, বলতে আপনার বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। স্যার আমার তো ইমপ্রেশন আসেনি, বাট আমার নিউ অ্যারাইভেলে হচ্ছে ও ফার্স্ট আচ্ছা আচ্ছা, পেজে মানে গিগ আছে। এই দেখেন, আচ্ছা দেখেন লোকাল সেলারটা চলে গেছে, সেই জন্য আসতেছে না। এই দেখেন লোকাল সেলার দিয়ে দিলাম আমি। লোকাল সেলার এখন একটু সার্চ করি আবার প্রথম থেকে, এখন একটু খেয়াল করে দেখেন কোথায় আছে আমার এটা। আচ্ছা এটা ছিল প্রথম পেজ, এটা ছিল প্রথম পেজ। এখন একটু দ্বিতীয় পেজে যাই। কোথায় কোথায়, হ্যাঁ, এখানে তো ছিল, চলে গেল। আমার অনলাইনে দেখাচ্ছে না আমাকে। কাজ নাই, ওই অসুবিধা বললে তারপরে আমি আপনার লগে আর কথা আছে 2 তারিখে সব বলবো, বুঝলেন না? না, এখানে তো দেখাচ্ছে। তোর একটু ঝামেলা আছে, অনেক একটা বায়ান করতে সময় লাগছে। জি বুঝতে পারি নাই।
হ্যাঁ আমার গিগ দেখাচ্ছে মোতালেবের গিগ ছিল। খুলে দেখি স্যার। মোতালাব ভাইয়ের গিগ 3 নাম্বার পেজে। আপনার বাসা কোথায়? কান্দানিয়া। হ্যাঁ স্যার আমার গিগ তো স্যার ফার্স্ট পেজে 3 নাম্বারটাই স্যার। আচ্ছা, কি এটা এভাবে দেখতে পারলাম না নাকি? স্যার জি, আমার গিগ তো স্যার গিগের পুরো নাম দিয়ে সার্চ করলে মানে ফার্স্ট পেজে 3 নাম্বার গিগটাই স্যার আমার। ফার্স্ট পেজে 3 নাম্বার, মানে শুধু জি কি স্যার। এই লোকাল না দিলেও চলে, অনলাইন সেলার না দিলেও, না অনলাইন সেলার দিতে হয় নাকি সার্চ করলেই হয়, কোনটা? লোকাল সেলারও অফ, অনলাইন সেলারও অফ। আচ্ছা, ডিবি ওয়েবসাইট লিখে সার্চ দিলে পাওয়া যায়? না স্যার, আমার আমার যেটা গিগ করছে ওইটা পুরো নামটা দিয়ে দিছিলাম আমি স্যার। ও আচ্ছা, তাহলে তাহলে তো আসবেই, তাহলে তো আপনারটা আসবেই, মানে আপনার করতে হবে, কারণ ক্লায়েন্ট তো পুরা নাম লিখবে না, এই ছোট নামটুকু লিখবে, এইটুকু লিখলে কার্ডটা আসে, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ও ওইভাবে যদি আপনার পুরাটা দিয়ে দেন তাহলে তো আপনারটা আসবে, কারণ কারোর নামের সাথে তো কারোটা মিল রাখা যায় না, কারোর নামের সাথে কারোটা মিল রাখলে প্রবলেম হয়। ঠিক আছে। আমারটা কোথায় গেল? আমারটা তো কালকে পর্যন্ত দেখলাম ঠিক আছে, কালকে দেখলাম আমি আমারটা র্যাঙ্কিং এ আছে নাকি, র্যাঙ্কিং আবার হারাইলো না। এই এই যে দেখেন, এই যে 2 নাম্বার পেজে দেখছেন, দেখছেন কোথায়? এই হচ্ছে ফার্স্ট পেজ, সরি, এই হচ্ছে ফার্স্ট পেজ, এই হচ্ছে সেকেন্ড পেজে, এই দেখেন এইখানে চলে গেছে, আগে আমারটা এইখানে ছিল, আস্তে আস্তে র্যাঙ্কিং বাড়তেছে, প্রথমে এইখানে ছিল, দেখেন যারা নিচে আছে ওরাও কাজ পাচ্ছে, আবার দেখেন আমার সাইটের কারা আছে এরা এখনো কাজ পায় নাই, বাট এই দেখেন উপরে যে পলাশ হাওলাদার, উনি 24টা কাজ করছে, 4.9, উনার পাশাপাশি আমার আপনারটা কোথায়? স্যার আমার 93 জন ইমপ্রেশন আর 4 জন ক্লিক করছে। ও তাহলে তো অনেক ভালো, সমস্যা না, কাজ পেয়ে যাবেন, 2-1 ভিতরে কাজ পেয়ে যাবেন, যেভাবে আপনারটা হচ্ছে। আমারটা তো একজন ক্লিক করে দেখছে, আপনারটা 4 জন ক্লিক করে দেখছে, চিন্তা করা যায়? হ্যাঁ, এটা ক্লিক কি? ক্লিকের মধ্যে আমার একটা ক্লিক আছে। তাই না? আবার বলে একটা কাজ করেন না, ভাই এর জন্য কিন্তু আচ্ছা আমরা শোনেন, হচ্ছে আপুর কাছে ট্রিট নিব যে আমরা একটা ক্লিক করেছি। আচ্ছা শুনেন কি বলি, এখন আপনাদের একটা কাজ হচ্ছে, আবার কেউ ভুলেও একজন আরেকজনকে এসএমএস দিয়ে দেন না, তাহলে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাহলে কিন্তু আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে একজন আরেকজনকে চিনে। এটা করেন না, কেউ এসএমএস দেন না, বা যদি বলেন যে আমরা একটু ফাইবার কথাবার্তা বলি তো এটা করেন না, মানে দেখেন ঠিক আছে, দেখেন, তারপর দিয়ে রাখেন, মার্ক করে রাখেন, লাভ দিয়ে মার্ক করে রাখেন, কোনো প্রবলেম নাই, কিন্তু কেউ এসএমএস টেসএমএস দেন না। তাহলে আপনার গিগ কই? আমি খুঁজে পাচ্ছি না তো, আপনারটা কোথায় দেখাচ্ছে? আপনার র্যাঙ্কিং কই? আপনি কি অনলাইনে আছেন এখন? স্যার আমি হুম, জি স্যার
অনলাইন আছেন, তা আপনারটা দেখাচ্ছে না কেন? আমারটা তো দেখাচ্ছে। আপনার গিগ কোথায়? আপনার গিগটা আমি খুঁজে পাচ্ছি না। ওই মোতালেব ভাইয়ের কোনটা? নিউ অ্যারাইভেলের ফার্স্ট পেজে দেখা এটা? আচ্ছা, ওনার আগে তো র্যাঙ্কিং আমারটা হয়ে গেছে। ওনার থেকে বেশি র্যাঙ্কিংটা আমার হয়ে গেছে। তারটা তৃতীয় পেজে, মানে মোতালেব ভাইটা হচ্ছে তৃতীয় পেজে দেখাচ্ছে, আমারটা দ্বিতীয় পেজে শুরুর দিকে। স্যার আমি কালকে রাত্রে খুলেছি। তাই না? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, ভালোভাবে কাজ করেন। দেখেন আপনার 7 জন কি কাজ পাইছে? স্যার আমার একটু গিগটা দেখেন তো ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু চেঞ্জ করা লাগবে। আচ্ছা আচ্ছা, এখানে এই ইমেজটা দিছেন, এইখানে একটা ভালো ইমেজ দিতেন। এখানে ভিডিও দিয়ে দিছেন নাকি? ভিডিও দিছি। স্যার বায়ার রিকোয়েস্ট তো পাই না স্যার। বাইরে রিকোয়েস্ট পান না? বাইরে রিকোয়েস্টের টাইম কি আমি বলে দিছিলাম কখন বাইরে রিকোয়েস্ট পাওয়া যায়? স্যার গতকাল রাত্রে স্যার আমি অনেকগুলো বাইরে রিকোয়েস্ট পাইছি, কিন্তু আজকে আর খুঁজে পাচ্ছি না। না না, স্যার। আজকে তো পাওয়া যায় না, এটা তো সব সময় আসে না, এটা টাইমলি আসে। স্যার এটা কি মানে নির্দিষ্ট টাইম থাকে যে 10 না মিনিটের মধ্যে না দিতে পারলে চলে না, যাবে? এইটা কোনো নির্দিষ্ট টাইম থাকে না। এটা হচ্ছে ধরেন আপনার 7টা সকাল 7টার দিকে আসতে পারে, আবার 10টার দিকে আসতে পারে, এমন আছে 11টার দিকে আসে, মাঝে মাঝে 1টার দিকে আসে। এটা কোনো এই না। কালকে আমার রাত হচ্ছে 10:30টার পরে হচ্ছে দেখলাম সাথে অনেকগুলো রিকোয়েস্ট ছিল, কিন্তু 11টার মধ্যে দেখলাম যে আর একটা রিকোয়েস্ট নেই, সবগুলো। আচ্ছা আচ্ছা, আর আপনাদের আরেকটা কথা বলে গেছি, সেটা হচ্ছে আপনারা যখন লেভেলে চলে যাবেন, লেভেল 1-এ চলে যাবেন, তখন আপনাদের এখানে কতগুলো অফার আসবে জানেন? তখন আপনাদের এখানে 1200-1300 অফার সবসময় অ্যাক্টিভ থাকবে। মানে এই যেখানে বাই রিকোয়েস্ট আছে না, এখানে 1200-1300 বাই রিকোয়েস্ট সবসময় ঝুলে থাকবে, চিন্তা করতে পারবেন না। বা আর যদি কিছু রিভিউ পান তারপরেই দেখবেন, বা মানে কিছু রিভিউ পাইলেই দেখবেন এখানে আপনার বাই রিকোয়েস্ট সবসময় আছেই, একটা না একটা বাই রিকোয়েস্ট এখানে থাকবে, সবসময় থাকবে। বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আপনাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে? স্যার আমার এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে স্যার, আমি হেডফোন দিয়ে মাঝে মাঝে কথা শুনতে পাচ্ছি না। এদিকে বৃষ্টি হচ্ছে। এখন আমি অফিসে চলে আসছি, অফিসে চলে আসার পরে যে এখন বৃষ্টি নামতেছে। সকালে একটু পড়তেছিল, আমি তো ভাবতেছিলাম একটু আরাম করে ঘুমাই, বৃষ্টি যেহেতু পড়তেছে আমি আজকে অফিসে যাবো না, ক্লাস বাড়ি থেকে নিয়ে নেবো। তারপর আবার চিন্তা করলাম বাড়ি থেকে যদি ক্লাস না, আমার নেটের যে অবস্থা খুবই ভয়াবহ। আমার ফোন বুঝছেন, আমি একটা ধরা খাইছিলাম, সেটা হচ্ছে আমার ফোনটা হচ্ছে শাওমি। শাওমি হচ্ছে আমার ফোনটা তখন 23,990 টাকা দিয়ে নিয়েছিলাম, মানে প্রায় আরো 2 বছর আগে। কিন্তু হয়েছিল কি, নেওয়ার পর থেকে আমার নেটওয়ার্কের আসছে দুর্বল, এটা আমি জানতাম না। এখন আমি যখন ঢাকা থাকতাম তখন তখন তো মানে ইউজ করছি, যখন বাড়িতে আসছি দেখি একদম নেট থাকে না। আমি তো এই কি অবস্থা, মানে আবার শহরে মানে যাই, গেলে নেট একদম সবকিছু ঠিক আছে। ওদের ওখানে যখন যাই, ওদের ওখানে গেলে ওই যে ফুল নেট আছে, আপনার কি সমস্যা, ফুল তো সবকিছু তো ঠিক আছে। বাট কিন্তু গ্রামের বাড়িতে আসলে একদম নেট থাকে না, এরকম। মানে এটা কেনার পর থেকে আমি এই ধরাটা খাইছিলাম। তারপর হচ্ছে আমি এটা ঠিক করতে চাচ্ছি, বাট ঠিক করতে পারতেছি না। মানে আমার ফোন দিয়ে আমি কথা বলতে পারি না, আমার ফোনে সিম ভরে আমি কথাও বলতে পারি না, এরকম একটা অবস্থা। শুধু আমি এটা দিয়ে গান শুনতে পারি, আর মাঝে মাঝে হচ্ছে নেটওয়ার্কের বাইরে গিয়ে নেট চালাইতে পারি, এরকম একটা অবস্থা। বলেন 23,000 টাকা দিয়ে ফোন কিনে 24,000 টাকা দিয়ে যদি ইউজ করতে না পারি তাহলে কেমন লাগে বলেন? মেবি নেটওয়ার্কের আইচিটা পাল্টাইতে হবে। নেটওয়ার্কের আইচি এখন শাওমির পাওয়া যায় কিনা সেটাও তো জানি না।
স্যার আইসি তো চেঞ্জ হয় না স্যার। জি বুঝে নেই। আইসি চেঞ্জ হয় না তো স্যার। আইছি নেটওয়ার্কের আইছি নেটওয়ার্ক। নেটওয়ার্ক আইসি চেঞ্জ করা যায় না। স্যার এখন চেঞ্জ হয় না স্যার, এখন জাস্ট মাদারবোর্ডে। এখন কি চেঞ্জ করা যায় না? স্যার না আপনার স্যার। যাবে, আপনার নেটওয়ার্ক আইসি চেঞ্জ করা যাবে। তাহলে আমাকে একজন বলছিল যে আমার এখানে নাকি একটু প্রবলেম আছে, একজন বলছিল যে আমার এখানে দিয়ে যাও দোকানে, আমি ঠিক করে রাখবো, আমাকে 1 দিন বা 1.5 দিন টাইম দিতে হবে। তাহলে ওই এখন ওই কিভাবে? যে লোকাল যারা আছে তারা মনে করেন যে এই মোবাইলের খুলে ও মোবাইলে লাগাইবে এইভাবেই আর কি। মানে আরেক মোবাইলের এখানে লাগাই দিবে? এইভাবে লাগাই দিয়ে খোলাখুলি করে লাগাবে, কিন্তু তাতে কোনো ফায়দা হয় কিনা আমার জানা নাই। আর এখন যে মোবাইলগুলো সবগুলো করছে এগুলো প্রত্যেকটা এখন মাদারবোর্ড অ্যাডজাস্ট, এনি প্রবলেম মাদারবোর্ড থেকে হয়, ওখানে ডাইরেক্ট চেঞ্জ করে ফেলে। ম্যাক্সিমাম গুলো এখন এই টাইপেরই করছে। তাহলে এখন আমারটা তো আগে আমার তো Xiaomi Mi A1 যখন প্রথম আসলো তখন নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শাওমিতে দেখেন। শাওমি ছাড়া অন্যতে মানে লোকালে দেখা নাও ঠিক হবে না মনে হয়। লোকালে দেখান ঠিক হবে না? জি অবশ্যই না, কিন্তু আবার কারণ একটা জিনিস লোকালে হচ্ছে শাওমির ওই যে মেইন অফিস, শাওমির মেইন অফিসে যে টাকা যায় এই টাকা দিয়ে মানে একটা যে পার্টস 3 বার লাগানো যায়। মানে শাওমি একটা কাজের জন্য যে টাকা চায়, মানে যে টাকা পে করে মানে অনেক। ধরেন আমার একটা ব্যাটারি, আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, আমার ব্যাটারিটা কিন্তু নরম হয়ে গেছে চার্জ কিন্তু কম স্যার থেকে। কিন্তু স্যার ওইটাই সেফ, ওইটা কি একদম ভালো? মানে সেফ হয় ওইটাই। আর লোকালে করলে দেখা যাচ্ছে যে যদি সেই রকম লোক না হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা কাজ করবে আর একটা টাকা নিবে, এইটা মানে উল্টা পাল্টা স্যার করবে। আসলে মানে আমার ফোনের একটু প্রবলেম ছিল, তখন আমি মানে ওয়ালটন ছাড়া আমি লোকালি দেখাইছিলাম যে স্ক্রিনের কেন প্রবলেম হচ্ছে। মানে ওরা অ্যাটাচ করা স্ক্রিন সেটা এমন ভাবে খুলে ফেলছে, পরবর্তীতে আর মানে সেট করতে পারে নাই। তারপরে দেখা গেছে যে আমার স্ক্রিনটাই আর কাজ করে না, পরে আমি আবার হচ্ছে মানে এই কর্নার আহ, এই কর্নার এই আবার কর্নার ইয়ে করছি, সেট করছি ওয়ালটনের মেইন অফিসে গিয়ে। আপনি হচ্ছে মেইন জায়গাতে গিয়ে করেন, নাহলে ফোনের প্রবলেম হতে পারে। এই জায়গায় হলে তো মানে আমার ময়মনসিংহ সদরে যাইতে হবে, এখন আমি যে ময়মনসিংহ সদরে যাবো এইটুকু টাইম তো আমার নাই। তাহলে কি আর করার, আপনি দেখেন যদি মানে আপনার খুব বিশ্বস্ত লোক থাকে দেন, খুব এক্সপার্ট থাকে তাহলে দিয়েন না। আমিও তো স্যার আপনার মোবাইল কোম্পানিতে অফিস ইনচার্জ হিসাবে ছিলাম, জব সার্চিং আপনার 2020-এর জানুয়ারিতে জব ক্লোজ করছি। ঠিক আছে, আমি এই মোবাইল সেকশনেই ছিলাম, আপনার সার্ভিসিং পয়েন্টেই ছিলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে, দেন অফিস ইনচার্জ ছিলাম। ওখান থেকেই আমি এই জিনিসটা বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তাহলে আপনি বলতেছেন যে মেন অফিস থেকে করানো ভালো? মেইন অফিস থেকে করাইয়েন, লোকালে করাইয়েন না। দেখা হলো হ্যাঁ এটা আমার ঠিক তো করলো আর ওভাবে একটা সমস্যা হয়ে গেল। ব্যাপারটাও হয়তো হওয়ার সম্ভাবনা আছে। আমি নিজে আর ঠকি, আমার তো নষ্ট হয়েছিল। তাহলে লোকালে স্যার অরিজিনাল কিছু পাওয়া যায় না। লোকালে যদি অরিজিনাল পায় তাহলে দেখা গেল আপনার অন্য কারো খুলে নিছে, নতুবা অন্য কেউ মোবাইলটা রেখে গেছে এরকম। আর তাহলে সব ওইখানে চায়না একটা প্রোডাক্ট নতুন পাবেন। ওরা তো নতুন গুলো লাগিয়ে দেয়, ওইটা কিভাবে লাগিয়ে দেয়? ওটা লোকাল স্যার, ওটা চায়না প্রোডাক্ট গুলো আসে। ইন্ডিয়ান যে পণ্যগুলো আছে ওগুলো আলাদা আলাদা পার্টস তৈরি করে, আলাদা আলাদা যেগুলো পার্টস তৈরি করে সেগুলো মোবাইলের সাথে অ্যাডজাস্ট ওইভাবে খায় না। যতই বলুক ভালো হবে, এটা ভালো হয় না। যেটা পণ্যের জন্য যেভাবে তৈরি হয় কোম্পানিরটাই অনেক বেটার, ওটা চায়না পণ্য আর কি থাকে। পার্টস গুলো তো আর অরিজিনাল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এমনি যদি আমি শাওমির শোরুমে চলে যাই, শাওমির শোরুমে গিয়ে যদি আমি এখন হচ্ছে আমার ব্যাটারিটা একটু প্রবলেম হয়ে গেছে, চার্জ ধরেন শাওমি কিন্তু মোটামুটি ভালো চার্জ টিকে। আমার প্রথম দিকে চার্জ হইতো হ্যাঁ হ্যাঁ, জি জি। মানে প্রথম দিকে আমি যখন চার্জটা ইউজ করতাম তখন হচ্ছে আমার রাতে চার্জে দিতাম, মানে রাতে চার্জে দিতাম, সকালে মানে 8টা থেকে চালানো শুরু, আমার ওয়াইফাই ছিল, মানে সারাদিন চালাইতাম। তারপর রাতে দেখতাম কি চার্জ এখন 40%, 50% বাকি আছে, রাতে 12টা 1টা পর্যন্ত। তারপর আবার 40-50% রেখে আবার চার্জে লাগাই দিতাম।
এখন দেখি কি আমার ব্যাটারিটা নরম হয়ে গেছে। এখন আপনি যেহেতু এটার আপনার কাছে এটা একটু জানতে চাচ্ছি যে এখন কি এটা কি ব্যাটারির কারণে হচ্ছে, মানে চার্জটা টিকতেছে না নাকি অন্য কোনো প্রবলেম আছে? স্যার আসলে দুই কারণে এটা হয় স্যার। ফুল ভাবে আপনার যে চার্জ ভালোভাবে চার্জ না হয় তাহলে এটা হতে পারে, দেন আপনার মনে করেন যে 100% হইলেও এটা ব্যাটারি কারণে হতে পারে। আবার মাদারবোর্ড শর্ট থাকলেও এটা হতে পারে। আপনার মনে করেন মাদারবোর্ডের মধ্যে অল টাইম কারেন্ট প্রবাহিত হলে আপনার ব্যাটারি চার্জ কম টিকবে, এটা চেক করতে হবে। ঠিক আছে, তাহলে তো মূলত তাহলে তো অনেক প্রথমে ধরা হয় আপনার ব্যাটারি কারণে। জি এখন আমার ব্যাটারি বলতে আমার চার্জার পিন একবার সমস্যা হয়েছিল, তারপর আমি চার্জার পিনটা বাইরে থেকে লাগাই নিচ্ছি। বাইরে থেকে লাগাই নেওয়ার পর হচ্ছে এখনো চার্জার পিনটা একটু প্রবলেম, বলতে আমি ফোনটা একটু ধরেন নিচ থেকে একটু উঁচা করে দিলে তারপর হচ্ছে চার্জ হচ্ছে, মানে নিচ দিয়ে কিছু দিতে হয় তাহলে চার্জ হচ্ছে, এরকম একটা অবস্থা। ওই যে অরিজিনাল চার্জার পিনটা লাগান নেই আপনি, পয়েন্টটা, যার কারণে এটা সমস্যা হয়েছে। নতুবা উনি এই যে আমাদের কি বলে এফসি যে একটা ইয়া থাকে, ওই সার্কিটটা ভালোভাবে বসাইতে পারে নাই, যার কারণে আপনাকে পিছন থেকে ঠাসা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা প্রথম দিকে লাগতো না, মানে হঠাৎ করে তার কিছুদিন পর মানে ভালো গেছিল, 15-20 দিন না কতদিন, 1 মাস ভালো গেছে, তারপর হচ্ছে আবার এই সেম আপনি নিচ দিয়ে 15-20 দিন পর আপনি একে ডাইরেক্ট প্রথম থেকে যদি আপনি কাস্টমার কেয়ারে দেখাইতেন তাহলে ভালো হতো। দেন আসলে গ্রামের বাসা হয় কি যে শহরে নেটওয়ার্ক ভালো পায়, গ্রামের বাসায় নেটওয়ার্ক কম পায়, কিন্তু এটা হ্যাঁ তো ওরা বুঝতে পারে না। কিন্তু আপনি 2-3 বার নিয়ে গেলে ওরা হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারে, তখন ব্যাপারটাকে অন্যভাবে দেখে তারা। মানে এটা যদি আমার অনেক আগে থেকে এই প্রবলেম, মানে প্রথম থেকে আমি যদি মানে এটা দিয়ে কোনো কিছু করতে পারি না, ধরেন আমার এয়ারটেলের নেট যদি আপনি বলেন টাওয়ারের নিচে বসে আছি, তারপর আমার এয়ারটেলের নেট চালাইতে পারি না, এমন একটা অবস্থা। তারপর মানে গ্রামীণে কিছু চলে, আর এই যে আমি বাংলা লিঙ্ক দিয়ে চালাচ্ছি তাও ওই যে টাওয়ারের নিচে। বাট আমি যদি বাড়িতে চলে যাই আমার ফোন টোটাল অফ। আপনার গ্রামীণ থাক, বাংলা লিঙ্ক থাক, এয়ারটেল থাক, রবি থাক, আমি যখন বাড়িতে যাব তখন হচ্ছে অন্য সিম দিয়ে যেখানে কথা বলতে পারবো সেখানে এই সিম টোটাল অফ, এরকম। তাহলে আপনি স্যার কাস্টমার কেয়ারে দেখানো বেটার হবে, এক সম্পূর্ণ সমস্যা খুলে বলবেন, তারা কি বলে দেখেন। স্যার এটা এলাকা ভিত্তিকও প্রবলেম থাকতে পারে, যেমন আমার বাসায় হচ্ছে রবি এয়ারটেল কোনো নেটওয়ার্ক পায় না, বাংলা লিংকও পায় না গ্রামীণ ছাড়া। কিন্তু হচ্ছে আমি যখন জাস কোম্পানি বা এইদিকে থাকি তখন আবার 4G পায়, নেট ভালো পায়। এলাকা ভিত্তিক নেটওয়ার্কও সমস্যা হইতে পারে। এটাও হতে পারে। যেমন আমার বাসায় আপনার রবি ভালো পায়, তাছাড়া কোনো সিম পায় না। আর দ্বিতীয়ত কথা বলার নেটওয়ার্ক কোনো আমার সিমে আমার ওইভাবে ওইটা পায় না। প্রবলেম না, আমার ওইটা প্রবলেম না। ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে রাস্তা দিয়ে যাওয়ার সময় যেখানে হচ্ছে নেট একটু কম সেখানে দেখুন আমারটা অফ, মানে আমার সিম টোটাল অফ হয়ে গেছে। বা মাঝে মাঝে আমি বাজারে টাওয়ারের এখানে দোকান দোকান থেকে যদি আমি ফোনটা ঘরে রাখি, ঘরে যদি ফোনটা রেখে দিই, তারপরে দেখবেন দেখবো কি আমার ফোনে কল যাচ্ছে না, বন্ধ দেখাচ্ছে। একদম আমি নিজে প্রমাণিত, 10 হাত দূর থেকে আমি কল দিচ্ছি, কল যাচ্ছে না, ফোন বন্ধ দেখাচ্ছে, অথচ নেট আছে। এরকম মানে একটু একটু নেট আছে আর কি, এরকম। এটা তো খুবই ঝামেলার কথা আসলে, মানে ফোনে যদি চার্জ না টিকে আর যদি নেটওয়ার্কের আইসি দুর্বল থাকে তাহলে এটা থেকে খারাপ আর কিছু লাগে না। সেই জন্য আমার নিজের 3টা ফোন ইউজ করতে হয়, আমি 3টা ফোন ইউজ করি এখন। আপনার তো মেন দুটাই প্রবলেম স্যার, নেট না হ্যাঁ না পারতেছেন আপনার মোবাইলটা ভালোভাবে চালাতে, নেট আর হ্যাঁ, ব্যাটারিতে টিকতেছে না। মানে মেন এখন হচ্ছে প্রবলেম ধরেন এটাই। ঠিকঠাক ভাবে আমি যদি নেট দিয়ে চালাই তাহলে 3 ঘন্টার মতো চালাইতে পারি ফোন। আমার ল্যাপটপের আগে ফোন অফ হয়ে যায়। তাহলে আপনি স্যার ব্যাটারিটা চেঞ্জ করার আগে একবার আপনার শর্টটা আমি চেক করা ব্যাটারিটা উচিত খুলেও দেখছি, মাদারবোর্ডের। ব্যাটারিটা খুলে দেখছি ব্যাটারিটা নরম হয়ে গেছে। ব্যাটারি নরম হলে কি এরকম চার্জ টিকে না, স্যার নাকি না ব্যাটারি নরম হলে? অ্যাডজাস্ট ব্যাটারি না স্যার, অ্যাডজাস্ট ব্যাটারি না এটা, একজাস্ট ব্যাটারি, হ্যাঁ। অ্যাডজাস্ট ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি স্যার, ওটা হবে, নরমই থাকবে স্যার, অনেক নরম থাকবে। আচ্ছা, আমি আরো ভাবলাম যে ওইটা নাকি নরম হয়ে গেছে। না না না, আপনার অ্যাডজাস্ট ব্যাটারি এবং আলাদা ব্যাটারি, যেটা আলাদাভাবে খোলাখুলি করা যায়, আপনার এটা এটা হবে শক্ত, আর আপনার যেটা অ্যাডজাস্ট এটা হবে নরম। আচ্ছা, তাহলে আপনার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন, আহ,
আরেকটা কথা হচ্ছে, আমরা যদি আমার ক্যামেরা একটু স্পট পড়ে গেছে, মানে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সময় আমার ক্যামেরার মধ্যে উপরে গ্লাস না, ভিতরের যে ক্যামেরাটা আছে, মানে আমি গ্লাস খুলে ফেললেও ভিতরে ক্যামেরার মধ্যে একটু একটু দাগ থাকে, বাট আমার পিছনের ক্যামেরা থেকে এখন সামনের ক্যামেরা বেশি ক্লিয়ার। এখন পিছনে ক্যামেরা আগে অনেক সুন্দর ছবিতে ডিএসএলআর মোড ছিল, মানে ডিএসএলআর খুব সুন্দর, মানে এক একটা ছবি 5 থেকে 6 ভিতরে হইতো আর একদম ক্লিয়ার। আমি আপনাদের যে ডিজাইন গুলো করে দেই, আমার ইমেজ দিয়ে, এগুলো কিন্তু আমার ফোনের তোলা ছবি, কিন্তু এখন হচ্ছে ছবিগুলো আচ্ছা অনেক আচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি ক্যামেরা কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে, স্টেপ নেওয়া যায়? স্যার, ওইটা ক্যামেরার ভেতরের প্রবলেম না, সম্ভবত ক্যামেরার উপরের যে গ্লাসটা আছে ওটাতে স্ক্র্যাচ গ্লাসটা আমি পড়ছে খুলে হয়তো দেখছি, বা। গ্লাসটা খুলে ভিতরে যে ক্যামেরাটা আছে, ক্যামেরার উপরের জি। ওইটুকু আমি মানে পরিষ্কার করছি, তারপরেও তো আমি দেখি সেম, মানে আমার টোটাল মানে ক্যামেরায় গ্লাসটা, মেবি স্পট করে গেছে। গ্লাসটা খুলে যদি দেখছেন এরকমটা হয়েছে তাহলে ক্যামেরাটা চেঞ্জ করতে হবে। ক্যামেরা কি চেঞ্জ করা যায়? সেক্ষেত্রেও আবার দুই রকমের প্রবলেম আছে, আপনার মাদারবোর্ড থেকে হতে পারে, দেন ক্যামেরা থেকে হতে পারে, এটা চেক করতে হবে। এই জন্য বলছি লোকালি কোনোভাবে দেখাইয়েন না। মানে মানে মাদারবোর্ড এখন বলতে যত কিছু প্রবলেম ক্যামেরা। হয়, এখন মাদারবোর্ড থেকে হতে পারে, আবার ক্যামেরা থেকে আলাদাভাবে হতে পারে। ক্যামেরা চেঞ্জ করে যদি কাজ না হয়, এটা আপনার এখন লোকালি করতে গেলে কিন্তু তারা ক্যামেরার টাকাও নেবে, মাদারবোর্ডের টাকাও নিয়ে ফেলবে, কারণ এখন আপনার জন্য ক্যামেরা কিনবে। হ্যাঁ, জি এখন স্যার। আমার ফোনে কি মাদারবোর্ড আছে কিনা এটা তো জানি না, না মাদারবোর্ড। মাদারবোর্ড মাদারবোর্ড আপনার ইয়াতে থাকবে, আপনার লোকালি মানে না থাকলেও আপনার মেইন অফিসে অবশ্যই পাবেন, কিন্তু মানে দাম আমার অনেক ফোনে বেশি আছে নেয়। কিনা সেটা জিজ্ঞেস করতেছি। মাদারবোর্ড তো স্যার, মাদারবোর্ড ছাড়া তো ফোন হবে না স্যার, ও মেইন আচ্ছা, আমি বোর্ড ছাড়া। ভাবলাম যে এই শুধু আপনি আবার বললেন এই তারিখ থেকে মাদারবোর্ড দিছে সেটার জন্য, আর আমার তো আইডিয়া না না নাই না, এতটা। মানে আপনার মেইন বোর্ড যেটা বলা হয় আর কি, যেটা দিয়ে আপনার ফোনটা ইয়ে হচ্ছে, কন্ট্রোল হচ্ছে, ওইটাই আর কি। তো আপনাকে ওইটা, আপনি, আমার সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে আপনি ইয়াতে যান এবং সবকিছু খুলে বলেন, তাহলে তারা ভালোভাবে চেক করতে পারবে, চেক করে আপনাকে বলতে পারবে। লোকালি কিন্তু এইভাবে চেক করতে পারে না, কারণ তাদের কাছে মানে ক্যামেরা আবার ওইভাবে থাকে না। আবার কিছু কিছু ইয়ে আছে বুঝছেন, ওরা হচ্ছে জমিদার, মানে জমিদার বলতে স্যার কেমন, আপনি ফোনটা কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দেন, আমি ঠিকঠাক করে কিছুদিন ইউজ করে আপনাকে দিয়ে দেবো না। আপনি আপনি কি এটার কাজ করেন নাকি? আমি স্যার আপনার তো যাওয়ার সময় নাই, আমি গিয়ে সময় দিয়ে করে নিয়ে আসবো। তাই না? আমি বলছি যে আপনি নাকি এটার কাজ করেন। না স্যার। আচ্ছা, একটু বেশি কথা বলে ফেলতেছি, কি বোরিং লাগতেছে? একটু নিজে পার্সোনাল কথা বলে ফেলতেছি। না স্যার, ব্যাপার না না। না, অবশ্যই। মানে আজকে আসলে ক্লাসের টপিকটা এত বড় না, মানে এসিও মানে কিভাবে একটা পোস্ট করে এই পোস্টটাকে কিভাবে র্যাঙ্কিং করানো যায়, এটাই হচ্ছে আজকে আমাদের দেখার বিষয়। স্যার আর হচ্ছে আপনাদের গিকটা চেক করব। আমাদের এটা আসলে একটা ফ্যামিলির মতো। হুম, হ্যাঁ, এখানে আমরা যে কোনো সমস্যা শেয়ার করতে পারি। রাইট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটু 5 মিনিট বসেন, হ্যাঁ আমি একটু বাইরে থেকে আসতেছি। বাইরে যাব মানে হচ্ছে কি বলবো, থাক বলার দরকার নেই, তাকে আসতেছে। লাইনে থাকেন সবাই, হ্যাঁ। ভাই, সবাই কি গিট খুলছেন? না ভাই, খুলে নাই আমি এখনো। স্যাররা কবে রংপুর আসতেছে ভাইয়া?
পুতুল ভাই, গাউস ভাই, আমার একটা জি সমস্যা আছে, ভাই, একটু দেখবেন? হ্যাঁ দেখান ভাই। তাহলে আমি হচ্ছে ওই স্ক্রিনে শেয়ার করে দেব। ওকে। আমার কি স্ক্রিন দেখা যায়? গাউস ভাই, দেখতে পাচ্ছেন কি? এই যে আমার হচ্ছে এখানে এই যে এই জায়গাটাতে, এখানে হচ্ছে ইনার একটা সেকশন দেবো, মানে নিচে হচ্ছে এই যে এরকমটা করবো আর কি। এই যে এইরকম আছে না, মানে এটা পুরোটাই একটা সেকশন, এটা পুরোটা একটা সেকশন, আবার এই সেকশনটাকে দুইটা ভাগ করা আছে আর কি। এই জিনিসটা হচ্ছে এখানে কিভাবে করো, এই যে ইয়াতে ডিবিতে, এই যে এখানে ইনার সেকশন মানে দুইটা ভাগ করো আর কি নিচে। কি লিখবো ভাই? এটা ওই যে আপনি ইয়াতে মানে এই যে এলিমেন্টার একদিন দেখাই দিয়েছিলাম না স্টাফে, ওইটা এখানে খুঁজছিলাম কিন্তু এখানে নাই কেন জানি। এখান থেকে হয়, কিন্তু আমি চাচ্ছি মনে করেন এই যে সেকশনটা এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা আছে, মানে দুইটা ইয়া করা আছে, এটা একটা, এই পাশেরটা একটা। এই পাশেরটা এখানে হচ্ছে মানে দুইটা ভাগ করতে চাচ্ছি। হ্যাঁ, এই সেকশনটার মধ্যে মানে এই যে এই পাশের এটা হচ্ছে একটা মানে ডিপ, এই পাশে একটা ডিপ, বুঝছেন? আমি চাচ্ছি যে এই পাশের ডিপটাতে হচ্ছে দুইটা ভাগ করতে। কোথায়? এখানে, এখানে এই যে এইটা ডুপ্লিকেট হলো, এটা ডুপ্লিকেট হয়, কিন্তু এইটা আমি চাচ্ছি যে এই যে বক্সটাকে দুইটা ভাগ করতে আর কি। সেটিং কি বলতেছেন ভাই? কি লেআউট আর উইথ মনে হচ্ছে আপনার এই যে, ও এটা তো আছে এই যে, হ্যাঁ আর আগে একদিন সমস্যা হয়েছিল অবশ্য, আমি বলছিলাম। উইথটা চেক করবো এখানে যে দুইটা ভাগে হয় নাকি। আচ্ছা ভাই, তাহলে ট্রাই করে দেখি আগে একবার, না হলে আপনাকে জানাচ্ছি। আর যদি কেউ পারেন তাহলে আমাকে একটু বলি। আচ্ছা ভাইয়া, মানে ফর্ম গুলো ক্রিয়েট করে কিভাবে? মানে ইনার মডিউলে যে ফর্ম গুলো থাকে, যেমন নেম, তারপরে পাসওয়ার্ড, আইডি নেম, এই ফর্ম গুলো কিভাবে নিব? আমি মানে নিতে পারতেছি না কন্টাক্ট ফর্ম কেন। নামে একটা হচ্ছে ইয়ে আছে, এটা নিলে হবে। কন্টাক্ট 7 দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে কন্ট্যাক্ট। প্লাগইন এগুলো প্লাগইনও আছে এখানে, আবার একটা নতুন করে আলাদা ফর্ম আছে, ওইটা যদি ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন। মানে হচ্ছে ডিভি থিম দিয়ে যে আমি ইনার মডিউলে যদি ক্লিক করি তাহলে কি মানে কন্ট্যাক্ট ফর্ম নামে কোনো ইয়ে আসবে? না না, কন্টাক্ট ফর্ম নামে আসবে না, আপনার ইয়ে তাহলে দিতে হবে এটাতে। এই যে আপু এখানে একটা ইয়ে আছে, এই দাঁড়ান আমি এমনি আগে নিয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন কন্টাক্ট ফর, এই যে কন্টাক্ট ফর, হ্যাঁ হ্যাঁ। এই যে যদি এটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে কন্টাক্ট ফর্ম চলে আসবে। এই যে কন্টাক্ট ফর্ম চলে আসবে। আপনি যদি এটা ডিজাইন করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার তিনটে অপশন আছে, আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন। ও এখানে আচ্ছা, স্ক্রিন নাম দিলেন, এখানে টাইটেল দিলেন, এখানে অ্যাড করতে পারবেন।
আবার ফিরে আবার আপনি এখান থেকে এই যে এটাকে ডিজাইন করতে পারবেন। এই যে এখানে এই যে উইথ দেয়া আছে, এখানে সাইজিং, এই যে উইথ দেয়া আছে, এলে সবকিছু ঠিক করতে পারবেন এখান থেকে। এই যে লেআউট আছে, আপনি ফুল করবেন কিনা। যদি আমি ফুল করে যাই তাহলে হচ্ছে আপনার এই আচ্ছা দেখেন আচ্ছা। নামটা হচ্ছে ফুল হয়ে গেছে। ও আর আচ্ছা এটা আচ্ছা, জি আমি জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, কি 18 জন জন কিভাবে হয়ে গেলেন? 2 জন কমে গেলেন আরো? হ্যাঁ, একজন বের হয়ে গেছে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, আপনারা তো আরো বেশি ক্লাস করতেন, ক্লাসে তো কম কেন? অনেকে তো ক্লাস করতেছেন না। আচ্ছা, আপনারা একটু ওদের সাথে যোগাযোগ করে ট্রাই করেন তো, একটু যোগাযোগ করে দেখেন তো। তুষার ভাই হচ্ছে না তো এরকম করে। না ভাই, ভাই আপনি উইথটা কমে দিলে হচ্ছে ওই পাশের যে ফাঁকা জায়গা থাকতেছে না, ওটা হচ্ছে ওই ইনলাইন ব্লক করে নিচ্ছে। ভাই এটা একটু দেখিয়েন তো, দেখে আমার একটু জানেন তো, মানে এটা সমস্যা, বড় সমস্যা হয়ে গেছে আমার একটা। অন্যান্য থিমগুলো তো অবশ্যই এই সমস্যাটা হচ্ছে না। নাকি ছাড়কে বলবো?
আচ্ছা, কি সমস্যা মোতালেব, কোনো সমস্যা? ডিবি থিমে ইনার সেকশন ক্রিয়েট করতে পারতেছি না। কি সেকশন? স্যার আমি একটু মানে প্রেজেন্ট করে দেখাই আপনাকে। দেখি। স্যার আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যায়। স্যার এই যে এই মানে ডিজাইনটা দেখেন, এই যে আমার এখানে হচ্ছে এই যে আমি এই জিনিসটা তৈরি করতে চাচ্ছি যে মানে এই যে এটা পুরোটা একটা সেকশন, মানে এই পাশেরটা, আর এই পিকচারটা এটা আলাদা একটা সেকশন। হ্যাঁ, ইনার সেকশন আর কি। হ্যাঁ, এই যে এতটুক জায়গা মানে একটা পুরোটাই, এর নিচে আমি ফিরে আবার এই কলামটাকে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি আর কি। এই যে কলামটাকে, এই কলামকে দুইটা ভাগে ভাগ করবেন। হ্যাঁ, এই যে এখানে ইমেল আছে না আর ডেট অফ বার্থ আছে না, এই দুইটা কিন্তু দুইটা আলাদা, মানে দুইটা আলাদা ডিভ আর কি। আর ওই পুরোটা আলাদা ডিভ। এইটা হচ্ছে আপনি কি করবেন জানেন? মানে এইটা স্যার এই যে এখানে আপনার এই যে ওয়ার্ডপ্রেসে এটা কিভাবে করব, এই যে এই জায়গা ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে করবেন? ও এখানে কিভাবে করবেন? আচ্ছা, এই লেখাটুকু নিছেন না, এখন আবার এইখানে যেখানে দিবেন ওইখানে একটা ক্লিক করেন। এখানে স্যার এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন। এই যে ক্লিক করলাম স্যার। ক্লিক করার পর এই কি এটা আসছে? জি স্যার। সেকশন আসে না, অ্যাড টু ফ্রম লাইব্রেরি জানতো দেখি। জি স্যার। আচ্ছা, তাহলে এবার যদি না যায় তাহলে একটু ক্রস করে দেন, এখানে তো থাকার কথা ছিল। স্যার ওই এলিমেন্টারে স্যার ইনার সেকশন আসে, মানে এরকম করে ইনার সেকশন করা যায় এলিমেন্টারে, কিন্তু স্যার এটা ডিবি বিল্ডার দিয়ে করতেছে। আচ্ছা, তো একটু নিচে স্ক্রল করেন, এখানে তো আবার ইনার সেকশন কিভাবে আলাদাভাবে নেওয়া যায় না, এখানে তো প্লাসে দিলে আমি জানি হয়ে যায়। আচ্ছা, তো প্লাসে দিলে এখান থেকে আসে স্যার, এই যে এখান থেকে আসে, কিন্তু নিচে আসতেছে। এটা নিচে আসবে সেটা তো। হ্যাঁ, এই স্যার এই যে ছবিটা মানে এই যে এটা পুরো একটা পোরশন, এটাকে দুইটা মানে ইয়াতে ভাগ করতেছে, দুই ভাগে ভাগ করছে। পরপর ছবিটা এক ভাগ আর এই পুরো লেখাগুলো এটা এক ভাগ। এখন আমি যে লেখার নিচে ফিরে আবার দুইটায় ভাগ করতে যাচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বুঝিনি। না এই যে এটা আছে না ভাই, মানে এটা কিভাবে নিছিলাম মোতালেব ভাই, এটা কিভাবে নিছিলাম, এই যে এখানে আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাই, শুনেন। হ্যালো ভাই, আপনি যে কি সিস্টেমে করতে যাচ্ছেন, হাত দিয়ে একটা পেজ তৈরি করেন, তৈরি করে ওইভাবে তৈরি করেন, একটা হাতে পিকচার তৈরি করে পিকচারটা আমাদের চ্যাট বক্সে দেন না হয়। আমরা বুঝতে পারতেছি না আপনার কথা আসলে কমপ্লিটলি কি বলতেছেন। হ্যাঁ, না আপনি আগে হাত দিয়ে ইয়াটা একটা ইমেজ তৈরি করেন, আপনি যেভাবে লাইনটা তৈরি করতে যাচ্ছেন, ব্রেক করে লিখতে যাচ্ছেন। এই যে নিচেরটা দেখেন, এই যে এইটা দুইটা ভাগে ভাগ করে নি। হ্যাঁ, মানে এই দুইটা এখানে দিতে যাচ্ছে, এই দুইটা সাইড এই পাশে ফিরে আবার দুইটা ভাগ করতে যাচ্ছে। এটা তো এখানে মোতালেব ভাই। হ্যাঁ ভাই, আপনি প্রথমে উপরের সেকশনটা নিছেন কিভাবে? উপরে দুইটা সেকশন কিভাবে নিছেন? এইটা এই যে আমি প্রথমে দাঁড়িয়েও কাটি দেই, এই যেভাবে নিলেন এখন যে দুইটা সেকশন নিছেন ওইভাবে নিছেন। এই যে প্রথমে হচ্ছে এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে যে এভাবে দুইটা সেকশন নিছি। এই দুইটা সেকশন হচ্ছে আমার একটা পিকচার দেয়া আছে আর এক পাশে আছে এই যে পুরো লেখাগুলো দেয়া আছে, মানে এই সেকশন। এইভাবে দুইটা সেকশন না নিয়ে আরেকটা যে প্রথম থেকে যে দুইটা সেকশন নেওয়া যায় ওইটা নেন একটু। না ভাই, এটা তো মানে ওটা তো জানি, কিন্তু অনেক ক্ষেত্র হয় যে আমার এই যে লেখাটা আছে না, আপনি একটা কাজ করেন, আপনি যে ভাগ করতে হয়। আচ্ছা শুনেন, আমি কি বলি, আপনি যে পুরো একটা সেকশন নিছেন, সেকশনের ভিতর কিন্তু ইনার সেকশনটা নিছেন, আপনি একটা কাজ করেন, একটা পুরো সেকশন হচ্ছে দুইটা সাইড নিয়ে নেন, দুইটা সাইড নিয়ে তারপর হচ্ছে একটা সাইডের ভিতর আবার ইনার সেকশন নেন। ইনার সেকশন নেবেন, হ্যাঁ এটা করেন, আপনি পুরো সাইডটা কেটে দেন। ভাই এখন বুঝেন মানে মানে আচ্ছা আমি বলতেছি মানে আপনি হচ্ছে যে একটা সেকশনের ভিতর কিন্তু আপনি দুইটা ইনার সেকশন নিছেন। আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে টোটাল একটা ইনার সেকশন যখন নেবেন, ফুল একটা না পুরো একটা সেকশন যখন নেবেন, পুরো একটা সেকশন, এই সেকশনটা আপনি দুইটা ভাগে নেন, দুইটা ভাগে সেকশনটা নিয়ে তারপর এক সেকশনে একটা ইমেজ দিয়ে দেন, আরেকটা সেকশনের ভিতর আপনি হচ্ছে আবার দুইটা সেকশন নেন, ইনার সেকশন, তারপর হচ্ছে এই কাজটা করেন। বুঝতে পারছেন এখন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে এই সাইডটা পুরোটাই কাটেন, কাটার পর হচ্ছে আপনি পুরো একটা সেকশনে দুই ভাগে ভাগ করে তারপর কাজটা করেন। মানে স্যার আপনি বলতেছেন যে এই যে ইমেজ হচ্ছে যে পাশে এটা একটা সেকশন থাকবে আর এই পাশে আরেকটা সেকশন থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা সেকশন থাকবে, তারপর এইটার এই আলাদা সেকশনে এইদিকে আবার দুইটা ইনার সেকশন নিয়ে নেন, তারপর হচ্ছে কাজটা করেন। বুঝতে পারছেন এখন? জি স্যার, বুঝতে পারছি। এখন করেন, এইভাবে করেন। জি স্যার, ওভাবে করলে হয়, কিন্তু আমি চাচ্ছি মনে করেন এই যে সাপোজ এই পাশের এই যে ছবিটা আমার একটা মানে ভাগ না,
আর এই পাশে লেখাটা পুরোটা একটা ভাগ। ডিবি দিয়ে এইভাবে দিতে পারবেন, এটি এলিমেন্টারি দিয়ে দিতে পারবেন, ডিবি দিয়ে দিতে পারবেন। জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ডিভিতে কেন জানি এটা হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ডিবির মধ্যে আসতে এইভাবে সেকশন নেওয়া স্যার যায়। ডিভি থিমের মধ্যে কি আমি স্যার এলিমেন্টর ব্যবহার করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন। মানে আমার ডিবি বিল্ডার ইউজ করা বেস্ট হবে না এলিমেন্টর ইউজ করা বেস্ট হবে? আপনার হচ্ছে যেটা দিয়ে আপনার সুবিধা আপনি ওইটা দিয়ে করেন। আপনি যদি এলিমেন্টারি দিয়ে করেন এলিমেন্টারি দিয়ে করেন, যদি ডিবি বিল্ডার দিয়ে করেন ডিবি বিল্ডার দিয়ে করেন। স্যার এখন তো আমার মনে হচ্ছে যে এলিমেন্টারই সহজ আছে, কারণ ওখানে যে কোনো সময় লেআউট চেঞ্জ করা যায়। তাহলে এলিমেন্টারি দিয়ে করেন। আপনার যেখানে যদি মনে করেন যে আপনার এখানে এলিমেন্টারটা দরকার, আপনি এলিমেন্টারি দিয়ে কাজ করে ফেলেন, তারপর আবার বাকিটুকু ডিবি দিয়ে করলেন, সমস্যা নাই তো। মানে গতদিন একটা সমস্যা ছিল, এই যে প্রথম থেকে 4টা সেকশন আমি হচ্ছে ডিবি বিল্ডার দিয়ে করেছি। হ্যাঁ, তারপর সেকশনগুলো নিচে সেকশনগুলো এলিমেন্টার দিয়ে করেছিলাম, কিন্তু পরে যখন ডিবি বিল্ডারে আসি তখন আবার এলিমেন্টারের সেকশনগুলো দেখায় না। না, এরকম তো হওয়ার কথা না। সেটা এরকমটা হয়েছিল গতদিনে, পরে বাধ্য হয় সবগুলো ফিরে আবার এলিমেন্টার দিয়ে ইয়া করেছি। আচ্ছা, তাহলে আপনার যেটা ভালো হয় আপনি যে কোনো একটা বিল্ডার ইউজ করেন, দুইটা বিল্ডার ইউজ না করে তাহলে আপনি একটা বিল্ডার ইউজ করেন, হয়তো বা ডিবি বিল্ডার ইউজ করেন, নয়তো বা আপনি শুধু এই বিল্ডার ইউজ করেন। জি স্যার, তাহলে এখন হচ্ছে এলিমেন্টর ওয়ে ব্যবহার করা লাগবে। তাহলে করেন এলিমেন্টারি ব্যবহার করেন। স্যার অনেক ক্লায়েন্ট হচ্ছে স্যার মনে বলে যায় যে হচ্ছে ডিবি বিল্ডার দিয়ে এডিট ইয়া করা লাগবে, তখন দিন সমস্যা হয়। না না, এরকম কি বলে দিবে ক্লায়েন্ট? না, ক্লায়েন্ট এভাবে বলে দেন না। ক্লায়েন্ট বলে দেন আপনার কোন বিল্ডার দিয়ে করবেন এটা বলে দিবে না। ক্লায়েন্ট বলে দিবে আপনি ডিজাইন করেন, কারণ আপনি এলিমেন্টারি দিয়ে করবেন না ডিবি দিয়ে করবেন না কি আবাটা দিয়ে করবেন আপনার ইচ্ছা, এটা ক্লায়েন্ট বলে দিবে না নির্দিষ্ট। স্যার বিষয়টা ক্লিয়ার হলো আমাকে। আচ্ছা আচ্ছা, আপনি কি ক্লাস কি রেকর্ড চলতেছে এখন তুষার? কতক্ষণ থেকে? তাহলে মাঝখানে যে আমি আবার ফোনের কথা বললাম স্যার, ওইটুকু কেটে দিন। আচ্ছা, আর আপনাদের ক্লাস কি ঠিকঠাক ভাবে? আর আপনাদের আরেকটা জিনিস আমি দেখছি, আচ্ছা 1 মিনিট আমি একটা জিনিস দেখতেছি, একটা জিনিস দেখতেছি, সেটা দেখে আপনাদের সবকিছু ঠিক আছে কিনা, কারণ আমার একটা বেসের একটু প্রবলেম হয়েছে, বাট এটা আপনাদের বেসে না কোন বেসে সেটা একটু দেখে নিই আগে। আপনার একটু ইউটিউবে যাচ্ছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? ইউটিউবে যাওয়ার পর এসে শিখি প্লে লিস্টে আমাদের কি 308 না? আচ্ছা, 308 এ দেখি সবগুলো ভিডিও কি আপলোড হয়েছিল নাকি বাদ গেছিল? 308 ডে 1 পার্ট 2, তারপর হচ্ছে ডে 2 পার্ট 1 পার্ট 2, ডে 3 পার্ট 1 পার্ট 2, ডে 4 পার্ট 1 পার্ট 2, ডে 5, এই দেখেন ডে 5 পার্ট 2, ডে 5 পার্ট 1 কই? ডে 5 পার্ট 1 এটা ঠিক করবেন। তারপর হচ্ছে ডে 6 পার্ট 1, ডে 6 পার্ট 2, ডে 7 পার্ট 1, ডে 7 পার্ট 2, ডে 8 পার্ট 1। এই দেখেন এইখানে এসে কি করছেন, ডে 1 পার্ট 1, ডে কি এখানে ডে দেন নাই না? আচ্ছা, ডে 8 পার্ট 2, না এরকম না, আপনি হচ্ছে এই নামটা একটু চেঞ্জ করে এখানে পার্ট 2 দিয়ে দেন। হ্যাঁ, ডে 1 পার্ট 1, ডে 2 পার্ট 2, এটুকু একটু ফিক্স করে দেন। তারপর হচ্ছে ডে 9 পার্ট 1, ডে 9 পার্ট 2, ডে 10 পার্ট 1, ডে পার্ট 2, আর হচ্ছে এটা 11, তাই তো? ডে 11 পার্ট 1, ডে 11, হ্যাঁ এইটুকু ঠিক আছে। আর দেখি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার এলইডিবিতে কিন্তু আপনাদের সবকিছু জমা দিতে হয়, এইটুকু তো আপনারা জানেন। এলইডিবিতে আমার কিন্তু সবকিছু জমা দিতে, প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন আপলোড দিতে হয়। দেখেন SSL 308 এটা হচ্ছে আমাদের। এখান থেকে আমার কোনো কিছু উল্টোপাল্টা আছে কিনা একটু দেখে নিই। কি হলো?
একটু হ্যাং হয়ে গেছে, 1 মিনিট। ওটা একটু লোড নেয়। আচ্ছা হ্যাঁ, সেটটা কেটে দিছি, এখন আবার দেখাচ্ছি। 308 ভিতর লিংক, ক্লাস লিংকের ভিতর ওই এটা আপনার দিয়ে দিবেন। এই দেখেন আমি এখানে কিন্তু লিংকটা দিতে পারিনি আপনাদের। ক্লাস কি 11টা, আজকে 12 নম্বর ক্লাস না আপনাদের? আজকে কি 12 নম্বর ক্লাস না? এখন হচ্ছে আপনি এই যে 5 নম্বরের ভিডিওটা একটা আপলোড দিয়েছেন, এই ভিডিওটা আজকের মধ্যে আপনি আপলোড দিয়ে দেন, এটার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। হ্যাঁ তুষার, এটা আজকের মধ্যে একটু ম্যানেজ করে আপনি এই ডে একটু ফিক্সড করে দেন। আর আপনাদের সবকিছু ঠিক আছে আপনাদের বেসে। ওই দিন কি ভাই তুষার ভাই ক্লাস হয়েছিল, ক্লাসের রেকর্ডিংটা করছিলেন? ওই দিন সম্ভবত আমাদের স্যার প্রথম দিকে একটু কথাবার্তা হয়েছিল প্রথম সেকশনে, পরের সেকশনে হচ্ছে আমরা এই কাজ করছিলাম আর কি, সেজন্য হয়তো। এটা আপনার তুষার, আপনি আপনাদের আরেকটা কথা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি কোনো প্রবলেম হয়, মনে করেন যে আপনার কাছে ভিডিওটা নাই বা অন্য কারো কাছে যদি ভিডিওটা থাকে, তাহলে আপনি একটু সংগ্রহ করে এই পার্ট 1টা দিয়ে দেন। আর যদি আপনার কাছে না থাকে তাহলে ওইটাকেই মানে ওইটাকে আবার আপনি ডাউনলোড দিয়ে বা আপনার কাছে থাকলে আপনি ওইটা ডিলিট করে আবার 2টা পার্ট করে তারপরে দিয়ে দেন, কারণ আমার কিন্তু 2টা পার্ট লাগবেই। 2টা পার্ট না থাকলে কিন্তু আমার প্রবলেম। 19 জন চলে আসছে নাকি বলি তো? স্যার পার্ট 1 2 স্যার দুইটাই আছে, এটা মনে হয় প্লে লিস্টে অ্যাড হয়নি। হ্যাঁ মানে আপনি একটু করেন, মানে এটা একটু কষ্ট করে একটু দিয়ে দেন। জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা না। আপনারা যারা আছেন আমি একটা স্ক্রিনশট নেব। আর আর একজন যদি একটু স্ক্রিনটা শেয়ার করতেন তাহলে হচ্ছে আমি স্ক্রিনশটটা নিতে পারতাম। একজন স্ক্রিনটা শেয়ার করেন, আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা হ্যাঁ চলবে। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, বেশি হয়ে গেছে। আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আজকে ডে কত? আমাদের ক্লাস নাম্বার কত? 12। ডে হচ্ছে 12, তারিখ হচ্ছে আজকে 22 9/20। আমাদের বেসে একটু গিয়ে নিয়ে আগে, আমাদের বেস 308 না? ঠিক আছে, কি 11টা দেখাইলো নাকি? এখন যে সেভ করলাম এটা কোথায় গেল? ডে 11। জি কোথায় সেভ হইলো? একটু ডিসপ্লেতে গিয়ে দেখি। তিন 3 6 7 8 9 10 11 12। আচ্ছা হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে এখন হচ্ছে আপনাদের ক্লাস শুরু করে দিচ্ছি আমি।
এখন আজকে আমাদের কাজ হচ্ছে আমরা এসইও ফ্রেন্ডলি করব। আজকে আমাদের কাজ কি? এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি কি আমরা কি কেউ জানি এসইও কিভাবে করতে হবে? যেমন ধরেন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আহমেদ কাসার এটা আছে, আহমেদ কাসারটা না নেই, আমরা হচ্ছে নিজের একটা পোস্ট করবো, পোস্ট করে তারপর এটাকে ডিজাইন করার চেষ্টা করব। ধরেন আমি সার্চ দিচ্ছি একটা জিনিস থেকে, যেমন আমরা কি লিখে সার্চ দেব, ধরেন ওয়ার্ডপ্রেস এরর লিস্ট লিখলাম, WORD ওয়ার্ডপ্রেস এরর লিস্ট, এরর LI ওয়ার্ডপ্রেস এরর লিস্ট, এটাকে সার্চ দিলাম। দেখেন সার্চে কতগুলো দেখাচ্ছে, অ্যাবাউট কতগুলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 25 কোটি কি এই নামে দেয়া আছে, পোস্ট করা আছে, বা এই ট্যাগলাইনটা দেয়া আছে 25 কোটি। এখানে আমাদেরটা কিভাবে উপরে র্যাঙ্কিং করাবেন, আমাদেরটা কিভাবে উপরে আসবে জানি আমরা। এসইও হচ্ছে আলাদা একটা ফিল্ড, এসইও হচ্ছে আলাদা একটা ফিল্ড, ওয়েব ডিজাইনের মতো একটা ইন্ডাস্ট্রি এসইও, বুঝতে পারছেন? এসইও ওয়েব ডিজাইনের মতো একটা ইন্ডাস্ট্রি। আর এসইওর বাংলা কি, সরি এসইওর বাংলা না, এসইওর ফুল মিনিংস কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে আমাদেরটা কিভাবে র্যাঙ্কিং করব, বা আমাদেরটা কিভাবে র্যাঙ্কিং আসবে। এরা কি একদিনে র্যাঙ্কিং এ চলে আসছে? কখনোই না। ওরা কিন্তু ওদের ওয়েবসাইটে কিন্তু এখানে র্যাঙ্কিং, ওদের ওয়েবসাইটে কি র্যাঙ্কিং করাইছে না, ওরা কিন্তু একটা পোস্টকে নির্দিষ্ট করে র্যাঙ্কিং করাইছে, সেই জন্য তাদের ওয়েবসাইটও র্যাঙ্কিং হয়ে গেছে, বুঝতে পারছেন? তাদের সাইটও র্যাঙ্কিং, তারা একটা পোস্ট র্যাঙ্কিং করাইছে, সেই জন্য ওদের সাইটটাও র্যাঙ্কিং হয়েছে। এখন আমরাও ট্রাই করব কি আমাদের একটা পোস্ট করে আমাদের সাইটটাকে র্যাঙ্কিং করানোর, এটা আমরা আজকে শিখবো, বুঝতে পারতেছি আমরা? এই এসইওর কিন্তু অনেক কাজ পাওয়া যায় মার্কেটে, এই এসইওর অনেক কাজ পাওয়া যায়। এটার জন্য মানে আপনার এসইও শিখি, মানে মেন এসইও শিখি যাচ্ছে, তারপর শিখবে সবাই। এখানে কিন্তু কোর্স করানো হয়, এবং কি এই কোর্সের প্রাইস হচ্ছে প্রায় 17 না 18,000 টাকা কোর্স ফি। আমি নিজেও করতে গেছিলাম, বাট তারপর আর এসইওটা করতে ভালো লাগে না, তারপর চলে আসছি। সেটা করতে ভালো লাগে নাই, মানে কাউসার স্যার এটা নিয়ে রিসার্চ করছিল, এবং কি সে মোটামুটি করে করছিল এই কোর্সটা। এখন আমি আপনাদের শিখাবো আমরা কিভাবে আমাদের র্যাঙ্কিং করতে পারি। সেই জন্য আমাদের কি করতে, প্রথমে একটা পোস্ট করি আমরা, বা আমাদের একটু সাইটে যাচ্ছি। আমার সাইটের নাম কি, তো লাইভ সার্ভারে করতে হবে, লোকাল হোস্টে তো আর করতে পারবো না। লোকাল হোস্টে আপনি দেখবেন কিভাবে, এলিমেন্টর জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে এলিমেন্টর একটা সাইট দেয়া আছে, এত লোড নিচ্ছে, কিন্তু লোড না। এটা কি আপনাদেরকে করে দেখাইছিলাম সাইটটা? না স্যার। দেখছেন সাইটটা বাজে হয়ে গেছে? কেমন হয়েছে সাইটটা? ভালো স্যার। ভালো স্যার। আপনারা কি করতে পারবেন না এরকম সাইট? জি স্যার, প্রফেসর। অবশ্যই পারবেন। এখান থেকে ইমেজ, এখানে ইমেজে ক্লিক করলে ইমেজটা বড় হবে। এখানে একটা ইমেজ, মানে সাইটের কালার কম্বিনেশনটা ঠিক নয়, আর সবকিছু ঠিক আছে। এখানে জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস, সেটা আমরা চেঞ্জ করি না। এখন আমি একটু WP অ্যাডমিনে যাচ্ছি।
ডব্লিউ2 অ্যাডমিন থেকে আমরা একটা পোস্ট করব, এই পোস্টটাকে র্যাঙ্কিং করার ট্রাই করব। ইউজার নেম কি? স্যার এখানে একটা জিনিস করা যাবে যে ইমেজের উপর ক্লিক করলে ইমেজটা বড় হয়, এটা কিভাবে করতে মডেল ইউজ করে? এটা আমি কিছুই করি নাই, এটা অটোমেটিক ছিল, এটা আমি করি নাই। বুঝতে পারছি। মানে ওইখানে শুধু গ্যালারিটা নেওয়া হয়েছে, আর গ্যালারিটা নিলে ওরা ওইভাবে দিয়ে দিচ্ছে। এত লোড নিলে কাজ করবো কিভাবে? একটু ওয়েট করে দাঁড়ান, দেখি একবার চলে আসতে আমি আমার রিলোড দিতে ইচ্ছে করতেছে। এখন চলে আসবে মেবি, হ্যাঁ চলে আসছে। এখন একটু ভিজিট সাইটে যাই, ভিজিট সাইট, এই হচ্ছে আমাদের সাইট। ভিজিট সাইটে না গেলাম, এই হচ্ছে আমাদের সাইট। আমি একটা কাজ করি, প্রথম হচ্ছে এটার এই জাস্ট এনে দে ওয়ার্ডপ্রেস সাইটটা আগে ডিলিট করে নিই। এটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে? অ্যাপারেন্স থেকে কোথায়? কাস্টমাইজ। এগুলো কি ভুলে যাচ্ছেন নাকি সবাই এই কয়দিনে? গিগের প্রেসার কি সব ভুলে যাচ্ছে? না স্যার। এগুলো ভুলে গেলে চলবে? সাইট আইডেন্টি, সাইট আইডেন্টি, আপাতত এখানে করলাম না। এখন আমরা একটা মেনু তৈরি করব। আমরা একটা ফোকাসে রাখবো। আমাদের প্রথম কি একটা জিনিস ফোকাসে রাখতে হবে, যে কি সার্চ দিব, আমরা কি বিষয় নিয়ে লিখতে চাচ্ছি। আমরা প্রথমে করে নেই, তারপর হচ্ছে আমরা একটা কিওয়ার্ড চয়েস করতেছি। এটার জন্য আমাদের প্রথমে একটা পেজ লিখবে। আমি একটু অল পেজে যাচ্ছি। অল পেজ থেকে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব। কি একটা ব্লগ, এখানে দেখা যাচ্ছে আমরা এখানে নতুন করে একটা ব্লগ দিব। অ্যাড নিউ, ব্লগ, ব্লগ নামে একটা সাইট খুলে ফেলাম। একটু অ্যাপারেন্স থেকে মেনুতে যাই, মেনুতে যাওয়ার পর মেনু ব্লগটা কি অ্যাড হয়েছে নেট করতে হবে, করে দিই। ব্লগটা একটু উপরে দিয়ে দিলাম। হোম অ্যাবাউট ব্লগ, পোর্টফোলিও, সার্ভিস, কন্ট্যাক্ট, ঠিক আছে না? সাবজেক্ট একটু দেখে রিলোড দিই। এই তো হোম অ্যাবাউট ব্লগ। এখন ব্লগের মধ্যে আমাদের কিছুই নাই। ব্লগের মধ্যে কি কিছুই নাই, আমরা ব্লগের মধ্যে পোস্ট করব। এটা করার জন্য আমাদের আবার কোথায় যেতে হবে? অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে। কাস্টমাইজে যাওয়ার পর আমরা একটু নিচে যাব, হোম পেজ সেটিংস। এখানে হোম পেজ থাকবে, হোম পেজ, পোস্ট পেজ থাকবে কি ব্লগ, পোস্ট পেজ থাকবে ব্লগ, পাবলিশড। আমাদের কাজ শেষ। এখন আমরা যা পোস্ট করব সব ব্লগে গিয়ে জমা হবে। যা পোস্ট করবো সব কি ব্লগে গিয়ে জমা হবে। এখন আমরা ব্লগটাকে একটু ডিজাইন করার ট্রাই করব। তাহলে আমরা একটা পোস্ট করবো। এখন হচ্ছে আমরা একটু পোস্ট করব, ব্লগকে ডিজাইন করবো, আমরা পোস্ট করব। পোস্ট থেকে যাচ্ছে অল পোস্টে। অল পোস্টে যাওয়ার পর আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে একটা পোস্ট করব, অ্যাড নিউ, অ্যাড টু টাইটেল, পোস্টে এখানে বলতেছে অ্যাড টু টাইটেল। আমরা কিছু টাইটেল নিয়ে আসি বা
আমি চাইলে কিছু লিখতে পারতাম, আপাতত কিছু লেখলাম না। এখন আমরা একটা নির্দিষ্ট পুশ নিয়ে আসবো প্রথম আলো থেকে। প্রথম আলো.com এন্টারটেইনমেন্ট। বিনোদন ক্যাটাগরিতে চলে গেছে। বিস্মিত করে দেখি এখানে কোনটা পাওয়া যায়। করোনাকালে জয়েন হতে এইগুলো বইগুলো ভালো লাগতেছে না। অভিজ্ঞতা করতে পারবেন। এখানে ছোট একটা ট্যাগ আমাদের নিতে হবে, ছোট একটা ট্যাগ সিলেক্ট করে তারপর হচ্ছে করতে হবে। ট্যাগটা সবসময় আমাদেরকে ট্যাগ কি 20 লাইনের মধ্যে লেখা ভালো হয় না? সবসময় কি 20 লাইন না, 20 ওয়ার্ড, মানে 20টা শব্দের মধ্যে লিখলে ভালো হয়। আমার কথা বোঝা যাচ্ছে? শুনতেছেন আমার কথা? আস্তে আস্তে দেখি কমে যাচ্ছেন। টেলিভিশন, বলিউড, হলিউড, গান, নাটক, আলাপন না, বিনোদন কি নেব? খেলাধুলা তো নাই, আমরা তো সার্চ করতে পারতাম। আমি দিতে পারি যে আমার গোবরটাকে একটা পানি এগুলো কি ভুয়া খবর এরকম ভাবে দিয়ে রাখে? বর্তমান সংবাদ মাধ্যমগুলো তো কোনো ভাব নাই। এখন এরা কি কিছু খেয়ে তারপর কি নিউজ লিখতে আসে নাকি এটাই তো বুঝে না। এরা কি কিছু খেয়ে তারপর নিউজ লিখতে আসে? এখনকার সাংবাদিকরাই তো এরকম স্যার। চিন্তা খারাপ ভালো আমি যেমন মিলাই আমি তেমন কিছু ব্লগ আমি খুঁজে পাচ্ছি না যে ব্লগ গুলো দিয়ে আমি কাজ করতে পারি। স্যার বাংলাদেশ প্রতিদিন দেখেন, জনকণ্ঠ দেখেন। দাঁড়ান একটা জিনিস করতেছি, এখন সার্চ করতেছি। বাংলা আছে? আমরা তো করি নাই, একটু ট্রাই করি। আমি তো ওরকম ট্রাই করি না, দেখতে পারবো কিনা।
সবাই আমার সবাই পাচ্ছে আমি একটু মানে সত্যি কথা আমি একটু কথা এই রিকোয়েস্ট কিভাবে পাঠাবো, এই দেখেন এখানে তার কিছু ট্রিক্স আছে, আমরা এখান থেকে কিছু নিয়ে যাচ্ছি। স্পিড আপ কিভাবে করা যায় জেনে নিন। কার্যকরী উপায়, লিস্ট সেই পুশগুলো করে রাখছে, এগুলো কি এসও ফ্রেন্ডলি করছে কিনা। সবগুলো কি ই করা কিনা সেটা তোমার জানা নেই। এটা তুমি ভিতর এসিও করা, এটা তো এসিও করা মেবি করা থাকলে তো আমি নিতে পারবো না। আচ্ছা এক মিনিট ভিডিওটা একটু অফ করেন তো, 2 মিনিট একটু খুঁজি, একটু খুঁজে বের করে দেখি। এখন হচ্ছে আমরা একটা পোস্ট করব, হ্যাঁ পোস্টার এটা দিয়ে দিলাম আমরা টাইটেল, এটা বার্সাসের অ্যাটলেটিকো প্রতি সুয়ারেস, অ্যাটলেটিকোর প্রতি কি সুয়ারেস একটা টাইটেল দিলাম, বা টাইটেলটা অনেক বড় হয়ে গেছে যদিও, তারপরে আমরা এই টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়ার পর হচ্ছে আমরা একটা পোস্ট করব বা একটা ইমেজ দিব। ইমেজ নেওয়ার জন্য আমরা কোথায় যাব, ইমেজ দেওয়ার পর এই ইমেজটা নিয়ে আসতেছি, সেভ ইমেজ। ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, এই ইমেজটাই দিয়ে দিলাম। এই ইমেজটি দেওয়ার পর আপনি চাইলে এখানে একটা ক্যাপশন দিতে পারেন, নাও দিতে পারেন, এগুলো তো নতুন করে বলা কিছু। এখন যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা নিয়ে নেব। ওকে আমি ভাবছিলাম যে তুমি শুরু তাহলে নিয়ে এসো কথা লোক সামনে না কিছু আমি তাহলে সেটা কি বলছি নিয়ে আসবে এই বললো এইটুকু আমরা দিয়ে দিলাম, দিতে এইটুকু আমরা কি দিয়ে দিলাম। আপাতত এইটুকু আমরা কাজ করলাম, এর থেকে বেশি কিছু করলাম না। এটা হচ্ছে আমাদের একটা পোস্ট। আমরা এখন এই পোস্টটাকে কিভাবে র্যাঙ্কিং নিয়ে যাবো, এখানে দেখেন ট্যাগ গুলো দিয়ে রাখছে, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, লুইস সুয়ারেস, এই তিনটা কি ওটা ট্যাগ দিয়ে রাখছে। আমাদেরও এখান থেকে একটা ট্যাগকে ফোকাস করতে হবে, এখান থেকে একটা ট্যাগকে কি ফোকাস করতে হবে। ধরেন আমরা বার্সেলোনাটাকে ফোকাস করলাম, কি বার্সেলোনাটাকে ফোকাস করুন, কারণ আমাদের কোনটা লিখে সার্চ দিলে পাওয়া যাবে, আমরা এরকম একটা নাম নিব যেটা লিখে সার্চ দিলে আমাদেরটা আসবে, বা ওই সেন্টেন্সটা যদি ওইখানে থাকে তাহলে আমাদেরটা কি আসবে।
তাহলে আমরা একটু বার্সেলোনাটাকে সিলেক্ট করে নিলাম। বার্সেলোনা এইভাবে কোথাও হতে কপি করার অপশন আছে, দেখো তো বার্সেলোনা। আচ্ছা, তো দাওয়ার কি ডিউটি আছে না? ট্যাগ দিয়েছে বার্সেলোনা, কপি করে নিলাম। এখন এই বার্সেলোনা ট্যাগটা এই বার্সা কেটে দিলাম, বা আমরা এই বার্সেলোনা ট্যাগটাকে আমাদের নিজের ফোকাসে রাখলাম, তারপর যেটাকে পাবলিশ করে দিলাম। আমরা কি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখন আমরা চাচ্ছি আমাদের এটা এসইও ফ্রেন্ডলি করব। এসইও ফ্রেন্ডলি করার জন্য কি করতে হবে? এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। একটা প্লাগইন লাগবে। প্লাগইনের নাম হচ্ছে, আমি প্লাগইনটা দিয়ে দিচ্ছি। আমাদের প্লাগইনটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও। প্লাগইনের নাম হচ্ছে ইয়োস্ট এসইও। আমি নিয়ে নিচ্ছি ইনস্টলে প্লাগইন, এখান থেকে অ্যাড নিউ। কি বুঝতেছেন? খেয়াল করতেছেন সবাই? আমরা এখানে গিয়ে সার্চ দিব YOST ইয়োস্ট এসইও SEO। এই দেখেন প্রথম যেটা আসবে এটাই ইয়োস্ট এসইও। দেখেন 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তার মানে কি 50 লাখ, তাই না? 5 মিলিয়ন কি 50 লাখ না? 50 লাখের বেশি ওয়েবসাইটে এটা ইউজ করা হয়েছে। আমরা এটা ইউজ করব এসইও এর জন্য। ইনস্টল। একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। আমাদের কাজ শেষ। এইটা কোথায় আসবে জানেন? এই দেখেন এসইও নামে একটা অপশন এখানে চলে আসছে। এসইও নামে কি একটা অপশন চলে আসছে এখানে, দেখেন এসইও এর একটা অপশন চলে আসছে। এখন আমরা যদি একটু এসইও তে যাই তাহলে দেখবেন এখানে কিছু সিস্টেম দেওয়া আছে। যেমন জেনারেলের ভিতরে কিছু অপশন দেওয়া আছে। এগুলো আপাতত আমাদের দরকার নেই, এগুলো হচ্ছে প্রিমিয়াম অনেক কিছু আছে। আমরা হচ্ছে আমাদের পুস্টে যাব, পুস্ট থেকে অল পোস্টে যাওয়ার পর এখন দেখেন বার্সাতে ক্লিক করে এডিট। বার্সাতে এই যে দেখেন বার্সাতে এডিট করার আগে একটা জিনিস দেখেন, এই সাইডে দেখাচ্ছে, এই দেখেন দুইটা চিহ্ন দেখাচ্ছে। কি দুইটা চিহ্ন দেখাচ্ছে? কোনো কালারিং না, কোনো কালারিং দেখাচ্ছে না। এখানে যদি আমাদের লাল থাকতো তাহলে বুঝতে পারতাম আমাদের সাইটের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, মানে খুবই খারাপ। আর যদি হলুদ থাকতো তাহলে বুঝতে পারতাম যে কিছু ভালো। আর যখন সবুজ তখন পুরোপুরি ভালো। আমরা সেটাকে পুরোপুরি ভালো করে ট্রাই করবো। আমরা একটু এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখন একটু নিচে স্ক্রল করেন। এই দেখেন ইয়োস্ট এসইও নামে কি একটা অপশন এখানে চলে আসছে। ইয়োস্ট এসইও ওরা কি কান্নাকাটি করতেছে দেখছেন? রিড এবিলিটি অ্যানালাইসিস নিডস দেখি ইমপ্রুভমেন্ট। এগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। দেখছেন ওরা কিন্তু কান্নাকাটি করতেছে। দেখেন আমাদের কাজ হচ্ছে ওদেরকে কি, এই দেখেন এসইও, এগুলো আমাদের ঠিক করতে হবে। এগুলো ঠিক করলে সে আবার আগের মতো হয়ে যাবে। এগুলো ফিক্সড করলে সে আবার আগের মতো হয়ে যাবে, বা সে খুশি হয়ে যাবে। এখন আপাতত সে বেজার অবস্থায় আছে। এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে, আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে ফোকাস, এটা কি ফোকাস কিওয়ার্ডস। এখানে আমাদের দিতে হবে আমরা কি ফোকাস করতে চাচ্ছি, মানে আমরা কোন জিনিসটা ফোকাস করতে চাচ্ছি। এটা যে নিলাম এটা একটা কি ফোকাস করতে চাচ্ছি সেটা আমাদের দিতে হবে। আমরা এখানে ফোকাসটা দিলাম, আমরা হচ্ছে বার্সেলোনাটাকে ফোকাস করব। দেখেন
সে কিন্তু খুশি না, সে কিন্তু খুশি না বেজার, বাট অ্যানালাইসিস ওকে, মানে কিছু সিস্টেম এখানে ওকে দেওয়া আছে, কারণ এটা তো আমি কপি করে নিছি, সেই জন্য কিছু ওকে আছে। বাট এটা যখন আপনারা করবেন তখন আপনাদের এটা খুবই বাজে অবস্থায় থাকবে, খুবই বেজার অবস্থায় থাকবে সে। বারবার বার্সেলোনার কথাটা দেয়া আছে। এই দেখেন এখানে কিছু প্রবলেম দিয়েছে, আমরা একটু নিচে যাই। এখন মোবাইলে এটি কিরকম দেখাবে এটা এখানে দিয়ে দিচ্ছে, মোবাইল ভার্সনে কিরকম দেখাবে আর ডেস্কটপ রেজাল্টে কিরকম দেখাবে। ডেস্কটপে সার্চ দিলে আপনার এইভাবে দেখাবে, প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন, এগুলো দেখাবে। বাট আমরা এখনো কিছুই করিনি, সেই জন্য আমাদের এরকম ভাবেই দেখাচ্ছে। অ্যানালাইসিস আমরা এখানে কি করতে পারি, গো প্রিমিয়াম, এখানে গেলে প্রিমিয়াম, আমরা এখানে ফ্রি দেখেন প্রবলেম, এখানে 6টা প্রবলেম আমাদের দেখাচ্ছে। এখানে কি 6টা প্রবলেম দেখাচ্ছে, আমরা যদি এই 6টা প্রবলেম ফিক্সড করতে পারি তাহলে আমাদের কি গুড হয়ে যাবে, বা আমাদের সার্চের সবার উপরে আমাদের সাইটটা দেখাবে। আমাদের এখানে কি বলতেছেন, আউটবাউন্ড লিঙ্ক নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপিয়ার ইন দিস পেজ। এই পেজে আমাদের কোনো কি লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক দেওয়া নাই, অ্যাড সাম, কয়েকটা লিঙ্ক অ্যাড করতে বলতেছেন। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ার ইজ দিস পেজ। এই পেজে কোনো ইন্টারনাল লিঙ্ক নাই, এই পেজে কি কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। তারপর হচ্ছে কিওয়ার্ডস ইন ইন্ট্রোডাকশনে আমরা এই কিওয়ার্ডটা লিখি নাই। ইন্ট্রোডাকশনে কি বার্সেলোনা যে কথাটা, এই কথাটা আমরা শুরুতে লিখি নাই, সেই জন্য এখানে প্রবলেম করছে। তারপর হচ্ছে কিওয়ার্ডস ডেনাসিটি, দ্য ফোকাস কিওয়ার্ডস ওয়াজ ফাউন্ড 0 টাইমস, মানে এটা একবারও নাই, এটা একবার নাই। দ্যাটস লেস দ্যান রিকমেন্ডেড মিনিমাম অফ 2 টাইমস ফর এ টেক্সট অফ দিস লেন্থ, মানে মিনিমাম দুইবার এই ওয়ার্ডটা বার্সেলোনাটা আমাদের প্রয়োগ করা দরকার ছিল। মিনিমাম কি 2বার আমাদের প্রয়োগ করা দরকার ছিল। তারপর আর কি, নো ম্যাটার ডেসক্রিপশন হ্যাজ বিন satisfied, search engine will display copy from the page instant। মানে আমাদের যে ডেসক্রিপশনটা লিখছি, ডেসক্রিপশনে এইটা দেই নাই, সার্চে এইটা দেই নাই, যেটাতে দিলে যে সার্চ করবে সেটা আমরা দেই নাই। আচ্ছা এগুলো সব দিয়ে দিব। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, আমাদের টাইটেলে এটা দেওয়া নাই, নট অল দ্য ওয়ার্ডস ফ্রম ইউর পেপার বার্সেলোনা, এই বার্সেলোনাটা আমাদের এ দেওয়া নাই। এগুলো আমরা দিলেই আমাদের কাজ কি হয়ে যাবে। 6টা প্রবলেম দেওয়া আছে, আমরা এখানে এই 6টা প্রবলেম সলভ করার ট্রাই করব। ইন্টারনাল লিঙ্ক, নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ারেন্স দিস পেজ, এই পেজে আমাদের কোনো ইন্টারনাল লিঙ্ক দেওয়া নেই। এখন আমরা এখানে ইন্টারনাল কিছু লিঙ্ক দিয়ে দিব। দেখেন আমরা ইয়ারটা একটু দেখি সে কিভাবে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে। স্যার আপনার নয়েজ আচ্ছা আচ্ছা, একটু নয়েজ আসতেছে আর কি। তার পোস্টে একটু যাই, পোস্টে যাওয়ার পর দেখেন সে কিভাবে করছে, আমরা ওনারটা একটু দেখতে পারি বা সে কিভাবে দিচ্ছে। এই দেখেন সিএমএস, এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এটাতে ক্লিক করলে একটা লিঙ্কে যাচ্ছে। তারপর নিচে এখানে কিছু লিঙ্ক সে অ্যাড করে দিচ্ছে, যেভাবে আপনি ওয়ার্ডপ্রেস স্পিড আপ করবেন। এখানে কি গুগল পেজ স্পিড, এখানে এক্সট্রা কিছু স্পিডের কিছু দিয়ে দিচ্ছে, এভাবে আমাদেরও কিছু দিয়ে দিতে হবে। কিছু বলতে আমরা দিলাম হচ্ছে লিঙ্ক, এখানে তো লিঙ্কটা নাই, তাই না? আমাদের একটা কাজ করতে হবে, কিছু লেখাকে লিঙ্ক তৈরি করে দিতে হবে, কিছু লেখাকে লিঙ্ক তৈরি করে দিতে হবে। গুগল পেজ স্পিড, এই লেখাটুকুকে সে কি করছে, সার্চে নিয়ে আসছে। আমরা এটা দিয়ে ট্রাই করি।
ভিডিও সার্চ করুন গুগল পেজ স্পিড, এটা হচ্ছে আমরা লিঙ্ক। এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, এটা সার্চ করলে কোথায় যাবে? গুগল পেজ স্পিড। আমরা একটু এটা সার্চ করি গুগল স্পিড লিখে, এই যে এখানে একটা দেয়া আছে, আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিয়ে দিলাম। এখন এটা কি হবে? এটিকে ওপেন এ নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন হবে না এখানে থাকবে। আমি দিয়ে দিলাম ওপেন এ নিউ ট্যাব। আমাদের একটা সাইট কি হয়ে গেল, আমরা আপডেট দিয়ে দিলাম। এখন দেখি এটা ঠিক হয় কিনা, বা ইমপ্রেশনটা একটু ঠিক হয় কিনা। আপডেট দিয়ে দিলাম। এই দেখেন একটা প্রবলেম ফিক্সড হয়ে গেল। কি দেখছেন? একটা প্রবলেম ফিক্সড হয়ে গেল। এখন আমাদের আরো 5 প্রবলেম আছে, এভাবে আমাদের 5টা প্রবলেমকে সলভ করতে হবে। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ার ইন দিস পেজ। এই পেজে কোনো ইন্টারনাল লিঙ্ক দেওয়া নাই। আচ্ছা, এটা আমরা পরে দিচ্ছি, আগে নিচের গুলো শেষ করে নিই। এবার ইন্টেন্ডেড ইউর, এবার ইট ইজ ডো নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, মানে ফার্স্ট প্যারাগ্রাফে আপনার এই কথাটা লেখা নেই। তাহলে আমরা এই কথাটা বা বার্সেলোনা কথাটা এখানে দিয়ে দেবো। বার্সেলোনাটা এখান থেকে কপি করি, বার্সেলোনাটা এই যে এখান থেকে আমরা কপি করি। এই লেখাটাকে আমাদের প্রথম কিওয়ার্ডে এখানে রাখতে হবে। এই যে বার্সা, বার্সা, তাই না? আমি এখানে বার্সেলোনা দিয়ে দিচ্ছি। এরকম করতেছে কেন? এটা একটা দেখে পুরাটাই প্রবলেম হয়ে গেল। আচ্ছা, এটা একটা আমি আবার নিয়ে আসতেছি। আবার একটু কপি করে দিয়ে দিই। দেখেন বার্সেলোনা ছেড়ে আতলেতিকোর পথে সুয়ারেস, আপডেট দিয়ে দিলাম। দেখেন এখন আমাদের প্রবলেম ফিক্সড হয় কিনা, একটু নিচে স্ক্রল করে দেখে আমাদের প্রবলেমটা ফিক্সড হইলো কিনা। বার্সেলোনা, এই দেখেন আমাদের এই প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। আমাদের কি এই প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। আবার তারপরেও সে খুশি না, তাকে আরো কিছু দিয়ে খুশি করতে হবে, বা আরো প্রবলেমগুলো সলভ করতে হবে। এখানে আর কি আছে, কিপার ইন্ডাস্ট্রি ইউ কিপার অর ইট ইজ ডো নট অ্যাপিয়ার ইজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। বুঝতে পারলাম না। ইউ কিপার অর ইট ইজ ডো নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, মানে ফার্স্ট প্যারাগ্রাফে কি? ও আচ্ছা, আমরা যে ফার্স্ট প্যারাগ্রাফটা নিচ্ছি, এই ফার্স্ট প্যারাগ্রাফে এই বার্সেলোনাটা দেওয়া হয় নাই। এই ফার্স্ট প্যারাগ্রাফে এই বার্সেলোনাটা লেখা হয় নাই, এটা আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, আর যাওয়া হচ্ছে না লুইস সুয়ারেজ। এখানে মানে আপনাদের কিন্তু মিলে দিতে হবে, উল্টাপাল্টা করে দিয়ে দিলে হয়ে যাবে? আমরা একটা কথাকে তো মিল করে তারপর লিখতে হবে, তাই না? যেমন এখানে একটা কথা লিখে দিচ্ছে, আমরা এটা কেটে দিয়ে দিলাম বার্সেলোনা আর যাওয়া হচ্ছে না লুইস সুয়ারেজের। এই কথাটা এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে আপডেট, দেখি এখন হয় কিনা। এখন দেখি আমাদের ইমপ্রেশনটা কমছে কিনা। হ্যাঁ, এই দেখেন এই প্রবলেমটাও ফিক্সড হয়ে গেল। এই প্রবলেমটাও কি ফিক্সড হয়ে গেল। এখনো সে খুশি না, তাকে পুরোপুরি খুশি করতে গেলে অনেক কিছু করতে হবে। তারপর 3 প্রবলেমস, আরো 3টা প্রবলেমস আমাদের আছে। তারপর আর কি আছে, কিপার ডেনাসিটি, the focus keyword was found one time that less than the required minimum 2 times or text of this length, মানে মিনিমাম এই কথাটা আমাদের আরো 2বার ইউজ করা দরকার। বার্সেলোনা কথাটা মিনিমাম আরো 2বার কি ইউজ করা দরকার। এটা কপি করলাম, কপি করে আরো 2 জায়গায় দিয়ে দেই। কোথায় দেওয়া যায়? এই যে বার্সা রোনাল্ডো, আমরা এটা বার্সা কেটে দিয়ে এখানে দিয়ে দিলাম বার্সেলোনা রোনাল্ডো কুমান কুসে এসে নতুন ক্লাব খুঁজতে বলেছিলেন সুয়ারেজকে। হয়েছে?
একটা কথা এখানে লিখে দিলাম। এখন একটু আপডেট দিই। এখন হচ্ছে আরেক জায়গায় দিতে হবে, বার্সেলোনার কথাটা আরো এক জায়গায় দিতে হবে। ওকে, আরেক বার্সা কোথায় দিয়ে আছে আমরা এখানে, আবার এই যে বার্সার হারির খবর এখানে আমরা দিয়ে দিলাম। বার্সেলোনা কি রেখেছিলাম, আমি একটু ইটা আনতেছি, অব্র কিবোর্ডটা কি ওপেন হলো না, কিবোর্ডটা ওপেন হয় না কেন, তাহলে আমি লিখবো কিভাবে, অব্র কিবোর্ড যদি ওপেন না হয়। Our keyboard is already running on this system. Keyboard already running in this system. কই কই কোথাও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার রান আছে তো, এই যে নিচে দেখাইলো টাস্ক করে। কই তাহলে রান তো দেখাচ্ছে না, এখানে তো শো করতেছে না। হ্যাঁ কোথায় কিবোর্ডে কি ক্লিক করব? হ্যাঁ এখানে কি ক্লিক করব সেটাই তো বুঝতেছেন আপনার কথা। স্যার F12 বাটন, কি বাটনে ক্লিক করব? স্যার ফাংশন F12 স্যার, উপরের লাইনে দেখেন, একবারে উপরের লাইনে F1 F2 এরকম স্যার বাটন আছে। হ্যাঁ F1 F2 তা আছে, এটা আমি কত ক্লিক করব, কত? F12 F12 ক্লিক করব। আচ্ছা F12 তো ক্লিক করলাম, এই যে F12। ও আচ্ছা এবে বাংলা হচ্ছে, আচ্ছা 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 বুঝতে পারছি ইটস ওকে। আচ্ছা তাহলে এখানে বাড়ছে ভিডিও হচ্ছে কেন এরকম উল্টাপাল্টা লেখা হয় কেন? স্যার আরেকবার ক্লিক করেন। বার্সেলোনার ওই যে এখন হারের খবর বের করার এটা দিয়ে দিলাম আপডেট। দেখি এখন ঠিক আছে কিনা ওই কিওয়ার্ড গুলো। হ্যাঁ এখন ওই প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে, এখন হচ্ছে আরো দুইটা প্রবলেম আছে আমাদের, দুইটা ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে ম্যাটার ডেসক্রিপশন ল্যান্ড। দ্য ম্যাটার ডেসক্রিপশন হ্যাজ বিন দেখি specified search engine will display copy from the page instant. Make sure write on. এখানে কি করতে বলা হয়েছে? ওপেন হয়ে গেল। আচ্ছা এগুলো ফিক্সড বানাই, তারপরে এই দুইটা ফিক্সড করতেছে। এখানে আমাদের ইমেজ দেখেন কি বলছে, ইমেজ আলট্রা অ্যাট্রিবিউট আমাদের দিতে হবে। ইমেজ আলট্রা অ্যাট্রিবিউট কোথায় দিব আমরা? সেটাই তো, এই প্রবলেমগুলো মোটামুটি ফিক্সড হয়ে গেছে। এখন আমাদের কি গুড পর্যায়ে নাই, এখন আমরা গুড পর্যায়ে চলে যাওয়ার কথা ছিল। ইমেজ এখানে দেখাচ্ছে না,
এই যে পোস্ট অ্যাট্রিবিউটস, এখানে হচ্ছে ডিফিকাল্ট টেমপ্লেট কভার, এখানে ও আচ্ছা এখানে পোস্ট অ্যাট্রিবিউট দেখাচ্ছে। এই যে ফিচার ইমেজ, ফিচার ইমেজ আমরা এই ইমেজটা দিয়ে দেব। ফিচার ইমেজে আমাদের একটা ইমেজ দিতে হবে, ধরেন আমরা এই ইমেজটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিলাম। আর কি বলা হয়েছে, ইমেজ এন্ড দিস পেজ ডো নট হ্যাভ আল্টার জাস্ট টেক্সট, ওকে দিয়ে দিলাম আপডেট। এখন দেখেন এই ইস্যুটা ঠিক হয় কিনা। ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিলাম। না প্রবলেম কি ফিক্স হলো না? image ultra attribute image on this page do not have ultra attributes that were the topics into a text। কি বলা হচ্ছে, কি করতে বলা হচ্ছে? part of your but does not appear in the slug। আচ্ছা আচ্ছা স্লাগটা কোথায়? আচ্ছা তাহলে কত 11:03 বাজে আমরা একটু বিরতি থেকে আসি, বিরতি থেকে এসে তারপর হচ্ছে এই পুরো কাজটুকু শেষ করতেছি। 11:03 বেজে গেছে, আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি।